গুড মর্নিং আপনজন, কেমন রয়েছে তোমরা? আজকে সকাল সকাল ক্যামেরাটা ধরে নিয়েছি। এখন ঘড়ির কাটা তোমার 5টা 30। তো এখন বর্ষাকাল, দেখো দিনের মতো আলো। কই এখানে একটা ঢোড়া সাপ ঢুকে গেছে, তো সকাল থেকে দুজন নিয়ে পড়েছি। যা যা যা, পালা পালা। ওইদিকে যা, ওইদিকে যা। এই দেখো গো, এই গো এবার ফোনা তুলছে গো। যা বাবা যা, পালা পালা পালা। বোঝো তাহলে কাণ্ড, সেই সকাল থেকে দুইজন মিলে এই কাঠগুলোকে সরিয়ে ওই দেখো আকার মধ্যে ঢুকে আছে। এই দেখো, এই দেখো, দেখেছো কেমন ভাবে ঢুকে আছে? এই দেখো, যাও, হ্যাঁ যাও যাও, ফোনা তুলছে গো। যাও 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 যাও, হ্যাঁ যাও যাও যাও, চলো চলো, হ্যাঁ চলো। বাড়ি কি স্পিড গো। যাও যাও, ওই দেখো, ওই দেখো, ওই ওই দেখো যাচ্ছে, ওই যে। যা বাবা যা। চলে গেল। আসলে পুকুরের ধান না, ওই জন্যে জল ধরা উঠেছে। ও বেটা কাল থেকে আছে, আমরা কালকে দেখেছি। তো দেখলাম যে না, রাত্রে থাক, কাল সকালে একটা ব্যবস্থা নেব। এই যে অবস্থা কাটিমা। হয়েছে বেটা, চলো বেশ বেশ, দাঁড়িয়ে আছি। তো এতক্ষণ যা অবস্থা এখানে হয়েছিল, একটা ঢোড়া সাপ মানে টাইট করে দিয়েছে। কাঠগুলো এখানে রাখা ছিল, সে কালকে রাত্রে বেটা ঢুকেছে। তো কাঠগুলোকে আবার ওই যে ওখানে সরিয়ে রাখা হলো। তো এই কাঠগুলো এখানে রাখলে ও আবার সেনাবে, আর সব তো উলট পালট হয়ে আছে। তো যাই হোক, ঢোড়া সাপটার আমার যা অবস্থা সেই একই। এখন তোমার বান্টি স্কুলে যাবে, তো গার্জেন কল আছে আজকে। তো বান্টির মাও সঙ্গে যাবে, তো স্কুলে ছেড়ে দিয়ে আমি বাবুদের গার্ডেনে যাব। আর ঢোড়া সাপটার যা অবস্থা, অনুপমদার গাওয়া, মানে ঢোড়া সাপ আর আমার একই অবস্থা। অনুপমদার গাওয়া একটা গান খুব মনে পড়ছে, জানো তো, আমাকে আমার মতো থাকতে দাও। কি হবে গানটা? যতটা পারি তোমাদেরকে একটু শোনাই, তো তোমাদেরও ভালো লাগবে হয়তো, আমারও হয়তো একটু ভালো লাগবে। আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। যেটা ছিল না ছিল না, সেটা না পাওয়াই থাক, সব পেলে নষ্ট জীবন। তোমার এই দুনিয়ায় ঝাপসা রোদ, কিছু সন্ধে গুঁড়ো হওয়া কাছের মতো। যদি উড়ে যেতে চাও তবু গা ভাসিয়ে দাও, দূরবীনে চোখ রাখবো না 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 না। এই চাঁদ মস্তুর ছারখার, তবু গল্প লিখছি 5বার। আমি রাখতে চাই না হাড়তার, কোনো রাত দুপুরের আবদার, তাই চেষ্টা করছি বারবার, সাথে পার হওয়া যায়। না 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 না। কখনো আকাশ বেয়ে চুপ করে, যদি ভালোবাসা নেমে আসে খুব ভোরে। চোখ ভাঙা ঘুমে তুমি খোঁজো না আমায়, সরি, চোখ ভাঙা ঘুমে তুমি খোঁজো না আমায়, আশেপাশে আমি আর নেই। আমার জন্য আলো জ্বলে না কেউ, আমি মানুষের সমুদ্রে গুনেছি ঢেউ। এই স্টেশনের চত্বরে হারিয়ে গেছি, শেষ ট্রেনে ঘরে ফিরবো না 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 না। এই জাহাজ মস্তুর ছারখার। তো যাই হোক, আমি একদিন আমার এই বাড়ি ঠিক করব, আমি আমার আপনজনের সামনে কথা দিলাম। যাই হোক, কিভাবে ঠিক করব না করব জানি না, তবু ঠিক করব। আর সৎ পথে, ন্যায্য পথে, মানে মাথার ঘাম পায়ে ফেলে আমি এটাকে ঠিক করব। কারণ এখানে প্রচুর মানুষ আমার নিজের রক্ত বাস করে, ছোট ছোট বাচ্চা, মা বাবা, দাদা বৌদি, বান্টির মা, তো সব ছেড়ে ছেড়ে পড়ছে। একদিন আমি সব ঠিক করব। এই ইয়াদ মাস্তুর ছারকার। আর এই গানটা যখন গাইছি, তা ধরো ধরো না, ভাবো তুমি গিটারটা বাজাচ্ছ, আর আমি তো গিটার বাজাতে পারি না, গাইতে পারি। তো এই ফাটা গলাতেই ধরো আমি গানটা গাইছি, আর তুমি গিটারটা বাজাচ্ছ, কেমন হয় বলো? এই জাহাদ মাস্তুর ছারখার, তবু গল্প লিখছি 5বার।
আমি রাখতে চাই না আর তার কোনো রাত দুপুরের আবদার, তাই চেষ্টা করছি বারবার সাঁতরে পার হওয়া যায়। না 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 বন্ধন, না 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 না। হাতটা মেলাও গুরু, ভালো লাগলো গানটা। টাটা, চলো স্কুল যাবে তো, রেডি হয়ে যাও, আমার টোটোতে চলে যাবে। চলো বান্টি, চলো 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 চলো, বান্টিদেরকে ছেড়ে একদম বাবুদের গার্ডেন যাবো 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 যাবো। এই যে পাড়ার সবাইকে তুলে নিয়েছে একদম, ঠিক আছে। চলো চলো সোজা স্কুল। আজকে যোগা দিবস, যাই হোক, গুড মর্নিং স্যার, গুড মর্নিং স্টুডেন্ট। বড় হও জীবনে, অনেক উপরে ওঠো তোমরা। এই যে গার্জেনরা আসছে, যাই হোক স্যার ডাকছিল, কারণ আজকে আমার আর সময় নেই। এইসব কাজে আমি স্কুলে 1 নম্বর গার্জেন আর কি। স্যার বলে যে বাহাদুর আসো, এই কবে ফোন করেছিল যে বাহাদুর কেমন আছো, কি খবর। তো ভালো লাগে এগুলো। আর আমি সবসময় স্কুলে ঝাঁপিয়ে পড়ি একদম সব কাজে। তো যাই হোক, আজকে বাবুদেরকে কথা দিয়েছি যেতে হবে, কারণ আমার হয়ে বান্টির মা এসছে। তা চলো। এই দেখো মাকে চাপিয়েছি, আর মা কিন্তু ওই পিছন থেকে আমাকে আশীর্বাদ করছে। না গো, না গো মা, না। এইভাবে যেন, এই হাফ প্যান্ট পরে এইভাবে যেন তোমাদেরকে ভালোবেসে আমার জীবনটা পেরিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, বাস এইভাবেই যেন তোমার পাশে থাকতে পারি গো মা। যাই হোক, বলো, আমি গর্বিত। আমার এই গরিব মায়ের পেটে আমি জন্ম নিয়েছি। আজকে এই মা আমাকে বলছে যে তোমার মায়ের থাক। চলো, মাকে ছেড়ে দিয়ে আমি আমার বাবুদের কাজে যাব। যাই হোক চলো। এই দেখো বাগানের অবস্থা। আগাছা দেখেছো কত? এই আগাছাগুলোকে সব তুলে ফেলতে হবে। আসলে সকালের ধুলা সাপটা বাড়িতে দেখলাম, ভিতরটা মনে হচ্ছে ধুলা সাপটা ঢুকে আছে ভিতরে এই আগাছার মধ্যে। তো যাই হোক চলো, ভয় করে লাভ নেই, কাজ করতে হবে, লেগে পড়ি। ভাত খাবো না আর, বাড়ি যাই। আজকে বাবুরা খুব খুশি হয়েছে একদম, টাকাও দিয়েছে আমাকে 1000 টাকা। মানে এত সুন্দরভাবে
বাগানটাকে ক্লিন করে দিয়েছি, পরিষ্কার করে দিয়েছি। খুব আনন্দ। বেশ আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম রেস্ট নেবো আজকে। আর দেখো বলছে প্রচুর পরিশ্রম হয়েছে আজকে, আর কোথাও বেরিও না বাহাদুর, একটু রেস্ট নাও। ঠিক আছে, আসি, চলো। এই না, তো যাই হোক, সেই সকালে বেরিয়েছিলাম 7টার সময়। তো 7টা থেকে গার্ডেনে কাজ করছিলাম, এখন তোমার 4টে অলরেডি বাজে। তো একটা সমস্যা বলতে তোমার, যখন আমি স্প্রেটা করছিলাম তখন প্রথমবার আমি তোমার মানে গামছাটা নিই নাই, মানে এই নাকে মুখে। তো যে গ্যাসটা আছে সেটা একটু হলেও ওই আর কি, গ্যাসটা গ্যাসের ভিতরে। তো এখন একটু ওই নিশার মতো আর কি, মানে তোমার কি বলবো, তোমার একটু ঘোর ঘোর লাগছে। তো এটা ঠিক হয়ে যাবে। তো যারা ধরো স্প্রে করে, স্প্রে বলতে গার্ডেনে যারা কাজ করে, তারপরে ধান জমিতে যারা চাষি মানুষ, স্প্রে করতে গেলে এই সমস্যাগুলো হয়। তো যাই হোক, ঠিক হয়ে যাবে বলতে ধরো একটু রেস্ট নিলেই মোটামুটি ওই অ্যাকসেন্টটা কেটে যাবে। তো যাই হোক, চলো, আর কি করা যাবে, কেন না, চিন্তা কিছু নেই। আরে বড় মা আছে গো। বান্টি মাকে এসে বললাম, বান্টি মা মনটা খারাপ করেছে। তো যাই হোক, কাজ করতে গেলে অনেক সমস্যা সঙ্গে লড়াই করতে হয়। তো এই আর কি। না 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 না, আমার এই যে ইউটিউবে জার্নি, যদি কখনো সফলতা তো হবে না, চেষ্টা করে যাব। যদি কখনো সফলতা আমি পাই, সব থেকে বড় খুশি হবে এই যে তুমি সব থেকে বড় খুশি হবে। কারণ আমি যে প্ল্যাটফর্মে এখন বর্তমানে দাঁড়িয়ে আছি, আমার যে মানে জার্নি যেটাকে বলে আর কি, তো একমাত্র আমার আপনজন তুমি বুঝবে। তো এই আর কি। সফলতা বলতে মানে 100 জনের মধ্যে একজনে হয়। তো আমরা 100 জন আছি, তার মধ্যে একজনকে ইউটিউব বেছে নেবে। এবার সেটা কে, একমাত্র বড় মা বলতে পারো। তো যাই হোক, চলো, চান টান করবো এখন, খাওয়া দাওয়া করবো, দিয়ে একটু রেস্ট নেবো, ঘুমাবো, তারপরে বাকি কথা পরে। চলো। কাজে থেকে ফিরে চান টান করে ঘুমাচ্ছিলাম, তো শরীরটা আজকে খুব একটা ভালো নেই। তো ফোনটা হঠাৎ করে বেজে ওঠে, সেই সাউন্ডেই আমি উঠে পড়ি। উঠে দেখি যাদবপুর থেকে এক মা আমাকে ফোন করে বকা দিচ্ছে। কারণ তোমরা আগের ভিডিওতে যেটা দেখেছো, মানে আমার যে ভিডিওটা, আমি যে পরীক্ষিত বেলার যে গানটা গিয়েছিলাম, তো মায়ের খুব কষ্ট লেগেছে, দুঃখ লেগেছে, মা আঘাত পেয়েছে। তো মাকে বলবো, আমি তো তোমারই সন্তান, তো এই সন্তানকে তুমি ক্ষমা করে দিও মা। মা আমাকে বলতে চাইছে যে বেটা, তোমার ভিডিও দেখি, তোমাকে সবসময় হাসি খুশি থাকতে ভালো লাগে, তোমার চাল চলন, তোমার কাজ, এগুলো সব ভালো লাগে। তুমি কখনো দুঃখ পেও না বাবা, আর দুঃখ পেয়ে এমন গান গিয়েও না, না হলে তোমার এই মা কষ্ট পাবে, কষ্ট পায়। তো যাই হোক, আছে আপনজনকে ভালোবাসার মানুষ, আছে আপনজনকে কাছে টেনে নেওয়ার মানুষ। तूने क्या कर डाला मर गई मैं, लुट गई मैं, हो रे आरे हो गई मैं तेरी दीवानी दीवानी, तेरी दीवानी दीवानी। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমি বাহাদুর আপনজন। আমি সকালে কথা দিয়েছি যে আমি এই ভাঙা বাড়িটা নিজের পরিশ্রম দিয়ে, নিজের মেহনত দিয়ে, টাকা ইনকাম করে আমি এই বাড়িটাকে ঠিক করে দেবো। চলো, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।